টেকনাফে মানব পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৬ ভিকটিমকে উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন। এ সময় রুবেল নামে মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। আটক রুবেল টেকনাফ সদরের রাজাচ্ছড়াস্ত করাচিপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। মঙ্গলবার ২১ অক্টোবর ভোর রাতে দুর্গম পাহাড়ি এলাকায় পাচারকারী চক্রের মূল ঢেরাই অভিযান পরিচালনা করে এসব ভিকটিমকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, মালয়েশিয়া ও থাইল্যান্ডে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে গহীন পাহাড়ে বেশ কিছু ভিকটিমদের জিম্মি রাখার খবরে গভীর রাতে রাজাচ্ছড়াস্ত করাচিপাড়া এলাকার দুস্তর গিরিপথে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। ওই সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাহাড়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলে আভিযানিক দল পাহাড়টিকে নিশ্ছিদ্র বেষ্টনীতে ঘিরে ফেলে কৌশলে উপরের দিকে অগ্রসর হতে থাকে। পরে এক পাচারকারীকে আটকের পাশাপাশি ৬ জন ভুক্তভোগীকে নিরাপদ উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৩টি ওয়ান শুটার গান, একটি ১ নলা বন্দুক, ৬ রাউন্ড তাজা গুলি ও ২টি দেশীয় চাকু উদ্ধার করা হয়। এখানে বেশ কিছু বাঙালিকে চাকরির প্রলোভন বা বেশি বেতনের প্রলোভনে প্রাথমিক অবস্থায় নিয়ে আসা হয়। পরবর্তীতে ৪০,০০০ টাকা করে মাথাপিছু এদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এরকম ভুক্তভোগী আমরা ৫ জনকে উদ্ধার করেছি এবং একজন এফডিএমএন বালুখালী ক্যাম্পের সদস্যকে উদ্ধার করেছি। সর্বমোট ৬ জন, ৩টি অস্ত্র এবং অন্যান্য ধারালো অস্ত্র সহ প্রচুর অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করেছি এবং এই পাচারকারী চক্রের রুবেল নামক একজনকে আমরা ধরতে সমর্থ হই। বিজিবি অধিনায়ক আরও বলেন, মাদক চোরাচালান, মানব পাচার ও রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ চক্রের মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্রিতা রয়েছে। তাই সীমান্ত এলাকায় এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। ২ জন পালিয়ে যেতে সমর্থ হয়। এরা মূলত এই ভুক্তভোগীদেরকে পাহারায় নিয়োজিত ছিল। উদ্ধার ভিকটিমরা জানায়, তাদেরকে লোভনীয় পারিশ্রমিকের কাজ দেওয়ার কথা বলে পাহাড়ে জিম্মি করে রেখেছে। পরবর্তীতে বিজিবির প্রচেষ্টায় ওই জিম্মি দশা থেকে মুক্তির কথা বলেন। এই যে আমাদের দালালের নাম হচ্ছে সলিম, রাজমিস্ত্রি কাজ দিবে বলাই না, এই যে এখানে দালালদেরকে আমাদেরকে ২০,০০০ টাকা ধরে বিক্রি করে দিয়েছে। যে আপনাদের বিজিবি আমাদেরকে সাহায্য করছে। আমরা তো আইছি রাজমিস্ত্রি কাজ করার জন্য, এখানে কি বলতেছে তোদেরকে বিক্রি করে ফেলছে। তো বিক্রি করো কেন, আমাদের কেন বিক্রি করবো? মালয়েশিয়া যাওয়ার জন্য কাজ দেখার জন্য গেছি, যে দেখছি যে এখানে এগুলো সব এটার মধ্যে দীর্ঘদিন হাত করছি ৫৫০ টাকা ধরে আরো বেতন দিও, আরো তোর ৭০০ টাকা ধরে বেতন দিও। এটা হানাই আর ৭০০ টাকা ধরে হাত ধরবি না, হাত করিম ১ মাস ঘুরে পারবি আয় হয়ে আনি ওরা আর রাজস্বর লামাই তোমার আর গিয়ালে যেতে ওটা গদ্দা হাতি বেলা রায় বললা গদ্দা হাতি বেলা তখন আর গলি এড়ে গলি বাদে আবার দেখি দে আসামি গুলো জিতে লয় আর মাস্টার হ এরা দুজন আর বন্দুক আছে তারা তো। তারপরে আর লাড়ি আছে, লাড়ি লগিয়ে আর আর হোটেলে যাতে তোরা বেশি ফেলাই আর হয়তো হোটেলে মানুষ আর নজাই মারা ওদের নজাইলে ৭ লাখ টাকা গতু আনি ওরা নইলে কিনে বেশি ফেলে। ৩ রাত থাড়াই, ৩ রাতের পরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আল্লাহর হুকুমে তারা আর কি উদ্ধার করছে। এদিকে ওই ঘটনায় মানব পাচার চক্রের পলাতক আসামিরা হল করাচিপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র আবদুল্লাহ ও রিয়াজ, মৃত আব্দুল জব্বরের পুত্র মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম, সুনামিয়ার পুত্র রায়হান, আব্দুর রশিদের পুত্র জয়নাল, মোহাম্মদের পুত্র আবদুল্লাহ ও বরৈতলী এলাকার মাহাতাস মাজির পুত্র সিরাজ। আটক পাচারকারী উদ্ধারকৃত সকল আলামত যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিউজ ডেস্ক, রূপান্তর।